দিল্লিতে অন্য ডক্টর দেখিয়ে ফুলকির চোখের দৃষ্টি ফিরিয়ে আনলো রোহিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শালিনী জলের মধ্যে মাংসাশী মাছ আছে ভয় পেয়ে সব সত্যি স্বীকার করে। তখনই ফুলকি বলতে থাকে, দাঁড়াও, সাতচন্নি ম্যাডামের এভাবে বললে তো হবে না। দাঁড়াও, আমি অফিসারদের এক্ষুনি ডাকছি। তখনই পান্ডেজি সহ সবাইকে ডাকতে থাকে ফুলকি। তারপরে দেখা যাবে পান্ডেজি তার দলবল নিয়ে সেখানে হাজির হয়ে যায় আর বলতে থাকে, ফুলকি এই দেখো আমরা চলে এসেছি, কিছু বলবে? তখনই ফুলকি বলতে থাকে, হ্যাঁ স্যার, এই যে শালিনী ম্যাডাম আপনাদের কিছু বলতে চায়। তখনই শালিনী পুলিশ অফিসারদের দেখে একটু নাটক করার চেষ্টা করে আর বলতে থাকে, স্যার ফুলকি আমাকে ভয় দেখাচ্ছে। তখনই ফুলকি শালিনীর কাছে গিয়ে বলতে থাকে, শালিনী ম্যাডাম, জলের মধ্যে কিন্তু মাছগুলো এখনো আছে। আমাদের যতক্ষণে না পুলিশ অফিসার গ্রেপ্তার করবে ততক্ষণে কিন্তু আপনি উপরে চলে যাবেন। উপরে গিয়ে পা দুলিয়ে দুলিয়ে আমাদের অ্যারেস্ট করা দেখবেন। সেটা কি ভালো লাগবে বলুন তো? তখনই শালিনী ভয় পেয়ে যায় আর বলতে থাকে, ফুলকি তুমি যেটা করছো একদম ঠিক করছো না কিন্তু। তখন ফুলকি বলতে থাকে, দেখুন আমি কিন্তু এখনো জলের মধ্যে আপনাকে ফেলে দিতে পারি, বুঝতে পেরেছেন? তার জন্যই তো বলছি, ভালোই ভালোই বলছি, সবকিছু স্বীকার করে নিন। তখনই শালিনীকে পান্ডেজি বলতে থাকে, আচ্ছা শালিনীজি, আপনি কি কিছু বলতে চান? আসলে রোহিতজির আমরা চার্জশিট তৈরি করব। তখনই শালিনী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি কিছু বলতে চাই। আসলে আমি না কেসটা তুলে নিতে চাই, আমি কোনো রকম কেস করতে চাই না। আসলে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এরকম একটা কমপ্লেন আমি করে ফেলেছিলাম। রোহিত সম্পূর্ণ নির্দোষ, রোহিত কোনো রকম কিছু করেনি। তখনই পান্ডেজি বলতে থাকে, দেখুন ম্যাডাম, আপনি সজ্ঞানে বলছেন তো? আমরা রেকর্ড করছি কিন্তু। তখন শালিনী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করে নিন না। আমি তো বলছি রোহিত কিছুই করেনি, রোহিত নির্দোষ। তখনই পান্ডেজি বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, আপনি যে এরকম একটা কেস দিলেন, এখন এরা সবাই যদি আপনার নামে এরকম একটা কেস করে তাহলে কেমন হবে বুঝতে পারছেন? আপনার কেরিয়ারটা পুরো নষ্ট হয়ে যাবে। আপনি এরকম একটা কাজ কেন করেছিলেন? তখনই শালিনী চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন পান্ডেজি বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, উনি যখন সবটা কবুল করেই নিল, তাহলে রোহিতজিকে আমরা ছেড়ে দিচ্ছি, তাই তো? তখন শালিনী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিন। তবে ফুলকি আমার সঙ্গে যেটা করেছে একদম ঠিক করেনি কিন্তু। তখন পান্ডেজি বলতে থাকে, আপনি যেটা করেছেন সেটা কি ঠিক করেছেন? ওনারা যদি আপনার নামে কমপ্লেন করে না, তাহলে আপনার যাবজ্জীবন জেল হবে। তখনই শালিনী চুপ করে যায়। তারপরে দেখা যাবে ফুলকিকে শালিনী বলতে থাকে, ফুলকি তুমি কিন্তু কাজটা ঠিক করলে না। তখন ফুলকি বলতে থাকে, দেখুন ম্যাডাম, মাছগুলো কিন্তু এখনো জলে আছে। আর আমি তো আর চোখে দেখতে পাচ্ছি না। জলগুলো নিশ্চয়ই খুব সুন্দর নীল রঙের। তখনই আর শালিনী কিছুই বলে না। তারপরে দেখা যাবে পান্ডেজি গিয়ে রোহিতকে নিয়ে আসে। তারপরে শালিনীকে এসে একটা ফাইল দেয় আর বলতে থাকে, ম্যাডাম এটাতে সই করে দিন। তখন শালিনী বলতে থাকে, কেন? তখন পান্ডেজি বলতে থাকে, আসলে আপনি কোনো কমপ্লেন করেননি তো, সব অভিযোগ তুলে নিয়েছেন তার জন্য। তারপর শালিনী সইটা করে দেয়। তখনই পান্ডেজি বলতে থাকে, আচ্ছা রোহিত বাবু, তাহলে আমরা চলি, ঠিক আছে? তখনই পান্ডেজি চলে গেলেই শালিনী ফুলকিকে বলতে থাকে, ফুলকি তুমি জানো, তুমি আজকে আমার সঙ্গে যেটা করেছো তার জন্য তোমাকে আমি পুলিশে দিতে পারতাম, পুলিশে কমপ্লেন করতে পারতাম, কিন্তু করলাম না। তখন ফুলকি বলতে থাকে, ও মা ম্যাডাম, কেন করলেন না? করতেন, পুলিশও মাছগুলো তুলে দেখতো যেগুলো কি মাছ। তখনই শালিনী চমকে যায় আর বলতে থাকে, কেন? এগুলো কি মাছ ফুলকি? তখন ফুলকি বলতে থাকে, আরে ম্যাডাম, এগুলো তো সামান্য রূপচাঁদা মাছ। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখনই লাবু বলতে থাকে, কি বলছো ফুলকি? তখন ফুলকি বলতে থাকে, হ্যাঁ, যে লোকটা ওই যে মাছগুলোকে মাংস খাওয়ায়, সেই লোকটাকে বলেই তো আমি যেন পিয়ানা মাছের মতো দেখা যায় সেরকম করে রং টং দিয়ে তারপরে লোকটা মাছগুলো এনে দিয়েছিল। সেগুলোই তো আমরা ছেলেছিলাম। আর যাই হোক না কেন, শালিনী ম্যাডাম তো একটা বড় বক্সার, ওনার জীবন নিয়ে কি আর আমি ছেলে খেলা খেলতে পারি? যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই শালিনী বলতে থাকে, কি এত বড় একটা নাটক করেছো তুমি? তখন ফুলকি বলতে থাকে, ম্যাডাম আপনি তো আরো বেশি নাটক করতে পারেন। তখন লাবু বলতে থাকে, ফুলকি তুমি কিন্তু আমাদেরকে বলনি। তখন ফুলকি বলতে থাকে, না না দিদি, তোমাদের কি করে বলতাম বলো তো? তোমরা কি জানতে যদি, তাহলে কি এরকম করে ভয় দেখাতে পারতে? কারণ তোমরা তো আর এই সাতচন্নি ম্যাডামের মতো এত ভালো অভিনেতা নয়, তাই না? তখন এই কথা শুনে সবাই হাসতে থাকে। তারপরে রোহিত বলতে থাকে, শোনো শালিনী, তুমি যেটা করেছো না, সেটার জন্য তো তোমাকে শাস্তি পেতেই হবে। যদি একবার তদন্তের মধ্যে পাই যে চোখের দৃষ্টি যাওয়াতে ফুলকির, সেটা তো তোমার হাত রয়েছে। তাহলে যে তোমার কি অবস্থা করবো তুমি নিজেও জানছো না। তুমি কি ভেবেছো শুধু মানহানির মামলা করব? তা নয়, শুধু মামলা করে তোমাকে আমি ছেড়ে দেবো না, তোমাকে আমি উচিত শিক্ষা দেবো, তুমি ভুলে ভুলে যেও না। তখনই শালিনী বলতে থাকে, দেখো রোহিত, আমি আগেও বলেছি এই সবকিছুর মধ্যে আমার কোনো হাত নেই, বুঝতে পেরেছো? আচ্ছা তোমাদের কাজ তো তোমরা হাসিল করেই ফেলেছো, তাহলে এখন আমি যাই। এই বলে শালিনী সেখান থেকে চলে যায়। তখনই ফুলকিকে সবাই বাহ বাহ বলতে থাকে আর তমাল বলতে থাকে, রোহিত আজকে কিন্তু আমাদের পার্টি দিতেই হবে।
তখন ফুলকি বলতে থাকে, আইসক্রিম পার্টি? আগে আইসক্রিম খাবো, তারপরে কি করব সেটা পরে ঠিক করব। ঠিক আছে? তখন লাবু বলতে থাকে, ভাই কাজ কাজ রেখে এখানেও আর কয়দিন পড়ে থাকবো। আমি কিন্তু তমালকে টিকেট কাটতে বলে দিয়েছি। আজকেই আমরা চলে যাব। তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ, হ্যাঁ, আমাদের তো ফিরতে হবে। তখনই দেখা যাবে লাবুর ফোন আসে। তখন লাবু ফোনে কথা বলে এসে বলতে থাকে, ভাই অনেক বড় একটা খুশির খবর আছে। তখন রোহিত বলতে থাকে, কি খবর দিদি? তখন লাবু বলতে থাকে, দেখ অনেক বড় একটা চোখের ডক্টর আছে। সে চেন্নাইতে থাকে। আর সে দুদিনের পরেই দিল্লিতে আসছে। আর তার থেকে কিন্তু ডক্টর আঙ্কেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছে আমাদের ফুলকির জন্য। সে নাকি মিরাক্কেল করতে পারে। তার হাতের ছোঁয়ায় নাকি মানুষের চোখ ভালো হয়ে যায়। তাই আমাদের ফুলকিকে তাকে একবার দেখাবো আমরা। আর দেখিয়ে এমনও তো হতে পারে ফুলকির চোখ ভালো হয়ে যেতে পারে। তখনই রোহিত খুশি হয়ে যায় আর ফুলকিকে বলতে থাকে, ফুলকি এটাই আজকের জন্য সবচেয়ে বেস্ট খবর। সত্যি আমি চাই, আমি চাই তোমার চোখ ভালো হয়ে যাক। তখনই লাবু ওরা বলতে থাকে, ঠিক আছে, এটার জন্য কিন্তু ডাবল সেলিব্রেশন। চল চল আমরা আইসক্রিম আনতে চলে যাই। তখন তমাল বলতে থাকে, আচ্ছা ফুলকি ততক্ষণে সুইমিং পুলে তোমরা পা ডুবিয়ে বসো তো দেখি। তারপরেই সবাই চলে গেলে ফুলকিকে রোহিত বলতে থাকে, জানো তো ফুলকি আমার মনে হচ্ছে এবার না তোমার চোখ দুটো ভালো হয়েই যাবে, হয়েই যাবে। তখন ফুলকি বলতে থাকে, ঠিক আছে স্যার, আমি শুধু আপনাকে দেখতে চাই। তারপর দেখা যাবে অনেকক্ষণ হাঁটার পরে রোহিত বলতে থাকে, ফুলকি ওয়ার্কআউট তো হয়ে গেল, এবার এবার কি করবে? তখন ফুলকি বলতে থাকে, স্যার আমাকে কোলে নিয়ে জলের মধ্যে পাটা ডুবিয়ে দিন না। তখন রোহিত বলতে থাকে, কি যে বলো না ফুলকি, তোমার মাথার মধ্যে শুধু দুষ্টামি। তখন ফুলকি বলতে থাকে, আর কি বলেছে স্যার বলুন তো? এতটুকুই তো চাই, বলুন করুন না স্যার। তারপরেই রোহিত ফুলকিকে কোলে নিয়ে জলের মধ্যে পা ডুবিয়ে দেয়। আর রোহিতও জলের মধ্যে পা ডুবিয়ে বসে পড়ে। ফুলকি রোহিতের কাঁধে মাথা রেখে বলতে থাকে, স্যার জানেন তো এটাই স্বর্গের মতো আমার কাছে লাগে। তখনই তমাল আসে। আর সে বলতে থাকে, কি এই যে তোমাদের আইসক্রিম, ভালোই তো প্রেম হচ্ছে। তখনই রোহিত রেগে যায় তমালের উপর। আর তমাল বলতে থাকে, না না তোমাদের ডিস্টার্ব করবো না, আমি চলে যাচ্ছি। তারপরে তমাল ওদের আইসক্রিম দিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে রুদ্রর কাছে শালিনী যায়। তখন শালিনীকে দেখে রুদ্র পুরো চমকে যায় আর বলতে থাকে, এ কি শালিনী মিত্র তুমি এখানে? তোমার পিছু নিয়ে যদি কেউ জেনে যায় যে আমি এখানে আছি তাহলে কি হবে তুমি বুঝতে পারছো? এই মহিলা মানুষদের না এই জন্য বেশি লাই দিতে হয় না। তখনই শালিনী বলতে থাকে, রুদ্রদা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তুমি কিন্তু আমাকে ঈশিতা ভেবো না, বুঝতে পেরেছো? যে আমাকে দিয়ে যা খুশি তাই করাবে। তুমি জানো আজকে ফুলকি দাস কি করেছিল? তখনই রুদ্র বলতে থাকে, শুধুমাত্র সেটা বলার জন্য তুমি এখানে চলে এসেছো? তুমি জানো কতটা তাড়াহুড়ো করেছো? তখন শালিনী বলতে থাকে, মাংসাশী মাছ ছাড়বে বলে ছেড়েছে বলে আমাকে দিয়ে সবকিছু কবুল করিয়ে নিয়েছে। রোহিতকে জেল থেকে ছাড়িয়ে নিয়েছে। তখন রুদ্র বলতে থাকে, কি বলছো তুমি? তখনই শালিনী সবটা খুলে বলে রুদ্রকে। তখন রুদ্র বলতে থাকে, শালিনী আমি ভাবতাম তুমি মনে হয় বড্ড চালাক, কিন্তু এখন তো দেখছি তুমি অনেক বোকা। ফুলকির মতো অন্ধ একটা মেয়ের কথায় তুমি এরকম সবকিছু কবুল করে নিলে কি করে? তখনই শালিনী বলতে থাকে, আমি জানি না, আমি জানি না, তুমি না বড্ড বেশি চালাক, বুঝতে পেরেছো? আর রোহিত আমাকে হুমকি দিয়েছে যে এই যে ফুলকির চোখের দৃষ্টি চলে গেছে, তার মধ্যে যদি তদন্ত করে আমার কোনো নাম পায় না, ও আমার কেরিয়ারটা জাস্ট শেষ করে দেবে। তাই আমি এখানে থাকতে চাইছি না। আমি কদিনের জন্য বাইরে চলে যাচ্ছি। সেটাই তোমাকে বলতে এসেছিলাম। বুঝতে পেরেছো? আমি চলে যাচ্ছি। আমি না এর মধ্যে আর থাকতে চাই না। তুমি যা পারো তাই করো। আর তুমি ফেঁসে যাও বা যাই হও। আমি যদি ফেঁসে যাই না, তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না। তখনই রৌদ্র বলতে থাকে, সব মেয়েগুলো একরকম। তখন শালিনী বলতে থাকে, তোমার মুখে না এসব কথা মানায় না। আর হ্যাঁ, যাওয়ার আগে এটা বলে যাচ্ছি, রোহিতরা কিন্তু ফুলকিকে আবার চোখে ডাক্তার দেখাবে। সে চেন্নাই থেকে বড় ডক্টর আসবে দিল্লিতে, সেই ডক্টর দেখাবে। সেই ডক্টর দেখালে নাকি ফুলকির চোখ ভালো হয়ে যাবে। এতটুকু খবর দিয়ে রাখলাম। তোমাকে ডক্টরের নামটাও বলে গেলাম। তুমি পারলে কিছু করো। তখন শালিনী চলে গেলে রুদ্র বলতে থাকে, না না, ফুলকির ফুলকির চোখ আবার ঠিক হয়ে যাবে। না না, তার আগে ফুলকিকে আমাকে শেষ করতে হবে। না হলে যে ফুলকিকে আমি কিছুতেই শেষ করতে পারবো না। ফুলকিকে নিজের করে পেতে চেয়েছিলাম, তা তো হলোই না। এখন ফুলকিকে শেষ করে দিতে চাই, সেটাও হচ্ছে না। কিছু একটা আমাকে করতে হবে, ডাক্তারের খোঁজটা আমাকে নিতেই হবে। তো বন্ধুরা এবার কি তাহলে ফুলকি চোখের দৃষ্টি সত্যি সত্যি ফিরে আসবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।